আসসালামু আলাইকুম। আমি আনিস লিবিয়া থেকে। তো আপনাদের মাঝে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এখন বর্তমানে লিবিয়ায় গেমের অবস্থা কীরকম বা গেমের পরিস্থিতি কীরকম বা লিবিয়ার অবস্থা কীরকম। তো এখন আলহামদুলিল্লাহ লিবিয়ার অবস্থা মোটামুটি ভালো আছে সব জায়গায়। ত্রিপলি হোক, বেনগাজি হোক, সব জায়গায় মোটামুটি ভালো আছে। এখন আগের তুলনায় ভালো আছে আর কি। এখন মনে করেন যে পুলিশের ধরপাক কম চলতেছে। তারপরে গেম এখন অনেকে চলে যেতেছে, গেমও ভালো সাকসেস হইতেছে। তবে বেনগাজি থেকে একটু কম হয়, ত্রিপলি থেকে একটু বেশি হয়। সব জায়গায় গেমের লোক আছে এখন, কারণ এখন সামনে হলো শীতের সিজন। তো শীতের সিজনে তো এরকম গেম হইব না। তো গেম যারা গেমার তারা তো চাইবো যে এখনই লোকগুলা আপনার ছুটিয়ে ফেলতে বা লোকগুলা গেম ঘরের থেকে ছাড়িয়ে ফেলার জন্য সবাইকে এখন পাঠানোর চেষ্টা করব বা গেম ঘর থেকে সবাইকে বের করার চেষ্টা করব। এখন মনে করেন যে গেম হইতেছে, ভালোই গেম হইতেছে, অনেকে পৌঁছাইতেছে, প্রতিদিনই গেম হইতেছে। আর আজকে একটু আবহাওয়া মনে করেন যে বাতাস, আজকে একটু উত্তালা সাগর। আজকে আর সাগরের অবস্থা মনে হয় তেমন ভালো না, প্রচণ্ড বাতাস আজকে। আপনার সাগর বাতাস এবং স্থলেও বাতাস। গেম অবস্থা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো। কয়েকদিন আগে এই কয়েক 6-7 তারিখে 2-3টা গেম গেছে, তারা সবাই পৌঁছাইছে। আবার মনে করেন যে এই সামনে সামনে সবাই প্রস্তুতি নিতে আছে বা দিব, এরকমই আমার বন্ধু বান্ধবরা আছে অনেকে গেম করে, তারা সামনে আর কি চলে যাইব। আর কতজন রে দিয়া দিছে, তারা চলে গেছে আর কি। তো এখন গেমের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, লিবিয়ার অবস্থাও ভালো। আর যারা কাজ করতে আসবেন তারা না আসাই বলে, তারপরেও যদি আসেন কাজের অবস্থাও আছে মোটামুটি ভালোই আছে, কাজ করতে পারবেন। বেনগাজিতে, ত্রিপুলিতেও কাজ করতে পারবেন, কাজ পাওয়া যায়। এই দেশে কাজ পাওয়া যায় কিন্তু বেতন কম, এটাই আর কি। কিন্তু এই দেশে অ্যাভেলেবল কাজ পাইবেন আপনি। লিবিয়ার অবস্থা মোটামুটি ভালো হয়েছে। আর আজকে আবহাওয়া একটু খারাপ আর কি, ও প্রচণ্ড বাতাস। তো আজকে গেম না হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে আবহাওয়া তেমন ভালো না। আর ত্রিপুলি থেকে এখন গেম হইতেছে, অনেক গেম হইতেছে ত্রিপুলি থেকে। জোয়ারে থেকে গেম হয়, জানেনই আপনারা যারা গেমের উদ্দেশ্য নিয়ে একটু কাটাকাটি করেন তারা হয়তো জানেন যে ত্রিপুলি জোয়ারা থেকে অনেক গেম হইতেছে এখন। অনেকগুলা পৌঁছে যাইতেছে। আমার ওই ইতালিগুলো লোক আছে, তাদের ওই যে ক্যাম্পে অনেক লোক যাইতেছে, বললো যে এখন গেম দিয়া অনেক লোক যাইতেছে। আবার দেখা যায় যে এই গেম ঘরেও লোক আছে, তাদের সাথেও কথা হয়, তারা বলে যে গত কয়েকদিন আগে গেম গেছে, পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, যাই সবাই মনের আশা পূরণ করুক। যারাই আসে মনের একটা আশা নিয়ে আসে দেশে, এরকম সচরাচর এই কাজের উদ্দেশ্যে আসে না, সবাই একটা ওই দিকে যাওয়ার জন্য আসে। তো ফিউচার একটা চিন্তা করে এই দেশে আসা ভালো। এই দেশে আসবেন, দেখা যাইব যে কাজ করে কয় টাকা ইনকাম করতে পারবেন, সবাই চিন্তা করে ওই দিকে যাওয়ার জন্য সুযোগ সুবিধা বুঝে ওই দিকে চলে যায়। আর এখন তো গরমের সিজন, সব গেম হইতেছে সর্বোচ্চ বেশি। আর এখন এই 1 মাস 2 মাস প্রচণ্ড গেম হইব, দেখা যায় ধরা ফাঁকেও চলবো কিন্তু গেম হইব বেশি। কারণ সবাই গেমার, যারা গেম দেয় তারা সব লোক সারাইতে চাইবো, তারপর আবার নতুন লোক আনবো। তো সামনে শীতের সিজনে তো আপনার বেনগাজি থেকে গেম হয়ই না, ত্রিপুলি থেকে টুকটাক গেম হয়। তো বেনগাজি থেকে তারপরে গেমই হয় না। আবার মনে করেন গ্রিসের গেমগুলা হয়, সেগুলোও তো হবে না। শীতের সিজনে দেখা যায় যে সাগর থাকে একদম ঠান্ডা, সাগরের পানি ঠান্ডা থাকে, সেই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে দেখা যাবে যে আপনি জীবন শেষ, মানে কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারবেন, তারপরে সাগরের পানিতে জমা যাবেন, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে শীতের সময় তেমন গেম হয় না। গেম হয় টুকটাক, ওইটা খুব মানে বড় বোর্ড বা খুব স্ট্রং বোর্ড দিয়ে গেম হয়, কিন্তু গেম হয়ই না। ওই ত্রিপুলি থেকে আর কি হয়, বেনগাজি থেকে, ত্রব্রুক থেকে, ওই জায়গা থেকে গেম হয় না। তো সেক্ষেত্রে এখন বর্তমানে গেম হইতেছে, এখন গেমের সিজন। যারা গেম দিবেন, গেমের উদ্দেশ্য আসবেন, ভালো মাধ্যম ধরে আসবেন। দোয়া করি সবার মনের আশা পূরণ হোক, আল্লাহ সবার মনের আশা পূরণ করে। আর মাফিয়াদের কাছ থেকে একটু বাঁচার চেষ্টা করবেন, মাফিয়ার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর চোখ খালি, এই দেশে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলবেন, সব বাইকে বিশ্বাস করবেন না, সবার মিষ্টি কথায় পা দিবেন না। জীবনটা আপনার, আপনার কিভাবে চলতে পারবেন, কিভাবে ভালো থাকতে পারবেন সেটা আপনি বুঝে নিতে হইব, আপনাকে সেটা বুঝে নিতে হইব। তো সেক্ষেত্রে আপনার যার মাধ্যমে আসেন বুঝে শুনে আসেন, আর যার মাধ্যমে গেম দেন বুঝে শুনে গেম দিয়েন। কারণ সবাই মনে করেন যে গেম পাঠাইতে পারে না, সবাই তো স্ট্রং দালাল না। কিছু কিছু স্ট্রং দালাল আছে, আর কিছু কিছু যে এলাকার মতো পাতি নেতা আছে যারা, তারা মনে করেন যে ওই গেমারগোর সাথে হাত করিয়ে দেখা যায় যে আমার এক বড় ভাই গেম আসতে,
আমি কিছু লোক আইনা নিয়ে আমি বড় ভাইয়ের কাছে দিয়া দিলাম, সেক্ষেত্রে আমি কিছু বেনিফিট পাইলাম। তো এরকম কিছু পাতি গেমার আছে যারা মনে করেন ছোট গেমার বা দালাল, কিন্তু যারা বড় গেমার তারা মনে করেন যে গেম 100% শিওর থাকে। আর যারা ছোট গেমার দেখা যায় তারা দেশে থেকে লোক আইনে আরেকজনের মাধ্যমে মনে করেন গেম দেওয়ায়, আবার তারাই মনে করেন লোক দইরা আইনে ওই দেখা যায় যে মানুষের জিম্মি করে টাকা নেয়, মাফিয়া তারাই মনে করেন। বড় গেমার গুলো তারা এতটা মাফিয়া হয় না, তাদের এমনি ব্যবসা আছে। আর যারা ছোট গেমার তারাই মনে করেন যে মানুষকে জিম্মি করে টাকা পয়সা নেয়। তো যাই হোক, যার মাধ্যমে আসবেন ভালো মাধ্যমে আসবেন, তো আসেন, যার যার মনের ইচ্ছা, না করবো না। আর এখন দেশের অবস্থাও, বাংলাদেশের অবস্থাও খুব খারাপ, সবাই চাইবো যে একটা ভালো লাইফ লিড করার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।